মানুষের লুঙ্গি এবং ভাগ্য এই দুটো জিনিস কখন খুলে যায় এটা আসলে বলা মুশকিল। যেমন ধরেন আমাদের এইচপি দলের সাথে খেলতে যাওয়া মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রুবেলের কথা চিন্তা করুন না। কয়েক বছর আগেও সে কিন্তু কাজী ছিল, বিয়ে পড়াইতো, কিন্তু এখন সে অস্ট্রেলিয়ায় ডারউইনে টপ এন টি20 সিরিজের যে টুর্নামেন্টটা সেটা খেলতেছেন এইচপি টিমের হয়ে। অলরেডি সে 6টা ম্যাচে 20টা উইকেট নিয়ে টপ উইকেট টেকারের তালিকায় আছেন, ভালোভাবে আছেন, শক্তপোক্তভাবে আছেন। এবং সেই উইকেটগুলো কার কার সাথে নিচে একটু যদি বলি তাহলে বুঝতে পারবেন যে তার ক্যালিবার কিংবা তার অ্যাবিলিটি কত দূর। সে প্রথম ম্যাচ নেপাল এ দলের সাথে 4টা উইকেট নিচে 18 রান দিয়ে। হবার্ট হ্যারিকেন্স একাডেমির সাথে 25 রান দিয়ে 3টা উইকেট নিয়েছেন। ভিক্টোরিয়া এটা হচ্ছেন অস্ট্রেলিয়ান ডোমেস্টিক টিম, তাদের সাথে 15 রান দিয়ে 4টা উইকেট নিয়েছেন। অ্যাডিলেড স্ট্রাইক্সের একাডেমির সাথে 30 রান দিয়ে 3টা উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ড এ দলের সাথে 39 রান দিয়ে 1টা উইকেট নিয়েছেন। এবং নর্দার্ন টেরিটরি স্ট্রাইক্স এটা হচ্ছেন নিউজিল্যান্ডের ঘরোয়া লিগের টিম, তাদের সাথে 4 ওভারে 25 রান দিয়ে 4টা উইকেট 5টা উইকেট নিয়েছেন। চিন্তা করা যায়, মানে অলরেডি সে 5 উইকেটও নিচ্ছে। সে বর্তমান সময়ের বলা যায় বাংলাদেশের বেস্ট মিস্ট্রি স্পিনার, দি বেস্ট মিস্ট্রি স্পিনার। আরও আছেন আলিসি আল ইসলাম, কিন্তু মনে হচ্ছে যে তার থেকেও বেস্ট হচ্ছে মোহাম্মদ রুবেল। উপরে ভিডিও চলতেছে, আপনারা উইকেটগুলোর একটা ঝলক দেখলেই বুঝতে পারবেন যে সে তার ক্যালিবার কিংবা তার অ্যাবিলিটি কত দূর। আর ভাগ্যের কথা কেন বললাম, তার অলরেডি মনে করেন যে জাতীয় দলে একটা পা হয়তো বা দিয়েই রাখছেন, আর একটা পা দেওয়া বাকি আছে, আর কিছু প্রমাণ করতে পারলে নিজেকে হয়তো বা জাতীয় দলে ঢুকে যাবেন। আর আশা করি আমাদের যে মিস্ট্রি স্পিনারের অভাব আছে সেটাও পূরণ করবেন। এই জন্য আমি বললাম যে আপনাদেরও যদি কোনো কিছুর টার্গেট থাকে, লক্ষ্য থাকে, তো সেটার পিছনে লেগে থাকেন, হাল ছাইরেন না। এরকম কপাল খুলে গেলেও যাইতে পারে। লুঙ্গি খুলুক না খুলুক, কপাল খুললেই কিন্তু বেস্ট। এটা আমরা সবাই যে কপাল খুলে যাক, লুঙ্গি থাক। তো দেখা যাক আমাদের মোহাম্মদ রুবেল ন্যাশনাল টিমে আসতে পারেন কিংবা আসলে কত দূর যেতে পারেন। তো মোহাম্মদ রুবেলের জন্য হলে ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, এবং রুবেলের জন্য অবশ্যই শুভকামনা থাকলো, আপনারাও তাকে শুভকামনা জানাবেন। ধন্যবাদ সবাইকে।